দিদি, ফাইনালি তুমি এসে গেছো। আর এই কি অবস্থা তোমার? আমি তোমাকে আর বাপের বাড়ি যেতে দেবো না। ভেতরে কি আসতে দেবে নাকি সব কথা এখানেই বলবে? হ্যাঁ হ্যাঁ, আসো আসো। বৌদি, খেতে বসো। হ্যাঁ খাচ্ছি, একটু কাজটা সেরে নি। বৌদি, তুমি এসব কাজগুলো এখন ছাড়ো, তুমি আগে ফ্রেশ হয়ে খাওয়াটা খেয়ে নাও, খেয়ে তুমি রেস্ট করো, এই কাজগুলো আমি করে দিচ্ছি। আসলে এখন খিদে নেই গো, পরে খাবো। খিদে নেই? কিছু হয়েছে নাকি বৌদি? না কিছু হয়নি, আসলে খুব ক্লান্ত তো ওই জন্য। ঠিক আছে, আমি গিয়ে এখনই খেয়ে নিচ্ছি। হ্যাঁ ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তুমি আমাকে নিজের মনে করো না তাই না বৌদি? এবার তো বলো কি হয়েছে। আসলে আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম, মায়ের শরীরটা খুব খারাপ ছিল, এই জন্য মাকে আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। এখনো পর্যন্ত মায়ের চিকিৎসা চলছে, অনেক টাকা পয়সা দরকার, কোথা থেকে যে জোগাড় করবো কিছুই বুঝতে পারছি না। তুমি তো একবার আমাকে বলতে পারতে বৌদি। তোকে বলবো কি বলতো, আমি তোকে এইসব বলে টেনশন দিতে চাইনি রে। আমি জানি বৌদি এটা চিন্তার বিষয়, কিন্তু এত চিন্তা করে না, সব ঠিক হয়ে যাবে। বৌদি, তোমার গলার চেনটা কোথায়? মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, সেজন্য আমি চেনটা বিক্রি করে দিয়েছি। এখন আর কত টাকা লাগবে? এখনো 35 থেকে 40 হাজার টাকা লাগবে। এক মিনিট একটু দাঁড়াও, আমি আসছি। বৌদি, এটাতে 40 হাজার টাকা আছে, তুমি রাখো। আর হ্যাঁ, তোমার মাকে হসপিটাল থেকে ডিসচার্জ করানোর পর সোজা এখানে নিয়ে আসবে, অন্য কিন্তু কোথাও রাখবে না। কিন্তু আমি যতদূর জানি তুমি অনেক কষ্ট করে এই টাকাটা জমিয়েছো। না না, আমি এটা নিতে পারবো না। বৌদি, আমি জানি যে এটা আমি কষ্ট করে জমিয়েছি, কিন্তু কিসের জন্য জমিয়েছি বলো? কোনো দরকারের জন্যই তো জমিয়েছি, যদি কোনো দরকারি টাকাটা না লাগে তাহলে আর কিসের জমানো বলো? তুমি ধরো এই টাকাটা। তোমার এই ঋণ আমি কি করে শোধ করবো বলো তো? তুমি এটাকে ঋণ কেন বলছো বৌদি? প্লিজ এরকম ভাবে বলো না, এটা তো তোমার মায়ের দরকারে লাগছে। আর শোনো, মায়েদের জন্য যতই করো ততই কম। আর আজকের পর থেকে তুমি যদি আমার থেকে কিছু লুকিয়েছো তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমার সাথে সবকিছু শেয়ার করো প্লিজ।